পৃথিবীতে এমন কোন বাপের বেটার এখনো জন্ম হয় নাই যে আমি রেজাউল করিম আবরারের সামনে বসে আমাদের হানাফিদের আমলকে জাল প্রমাণ করবে, হানাফিদের নামাজকে জাল প্রমাণ করবে। পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই। আপনাদের নরসিংদীতে কেউ যদি আমাদের নামাজ নিয়ে ফিতনা সৃষ্টি করে আর আপনাদের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে তোমাদের নামাজ হচ্ছে না, এটা হচ্ছে না, তারে আটকাবেন। আটকাইয়া বলবেন তোর কোন আলিম আছে আন। জাহিল না যে আরবি পড়তে পারে এরকম না। এখন তো তাদের ওইদিন ইয়েতে গেছি, কুমিল্লায় গেছি, তারা সিএনজি চালক বলে বাহাস করতে না, যে আরবি পড়তে পারে, কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারবে, তাদের 5 জন আসবেন, আমরা 4 জন আনবো। যদি আমাদেরটা ভুল হয় আমরা ভুল স্বীকার করব, তাদেরটা যদি ভুল হয় ভুল স্বীকার না করুক আর না করুক, সাধারণ মানুষের ভিতর বিভ্রান্তি সৃষ্টি করবে না। এবার আমি নরসিংদীর মুসলমান আপনাদের কাছে জানতে চাই, যারা সাহাবায়ে কেরাম থেকে বেশি সহি হাদিস বুঝে এরা আহলে হাদিস না শয়তান? জোরে বলেন, এরা আহলে হাদিস না শয়তান? তারা আমাদের সাধারণ মানুষ যারা আছে, আমাদের সাধারণ পাবলিক যারা আছে, তাদেরকে খুব সুন্দর করে একটা কথা বলে। কি কথা? যে আমাদের তো কোরআন আছে, আমাদের তো হাদিস আছে, কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম আজম আবু হানিফাকে মানতে হবে কেন? কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম শাফিকে মানতে হবে কেন? কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম মালিককে মানতে হবে কেন? কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানতে হবে কেন? এই প্রশ্নটা তারা সাধারণ মানুষের ভিতর ছড়িয়ে দেয়। আজকে আমি খুব সহজ করে, একদম সহজ করে, মাযহাব কি, তাকলিদের প্রয়োজনীয়তা, কেন আমরা ইমাম আজম আবু হানিফাকে মানি, খুব সহজ করে আপনাদের সামনে ব্যাপারটা উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করব। দেখেন, আজকে আমি আমাদের কিতাব কম দেখাবো, তাদের কিতাব থেকে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করব। বোঝানোর চেষ্টা করার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, সবাই বুঝে উত্তর দিবেন। প্রশ্নটা হলো, আমরা যারা এখানে আছি, এই যে এত হাজার মুসলমান আমরা এখানে, বলেন আমাদের জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে আমাদের মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবন বলেন, আমাদের পারিবারিক জীবন বলেন, আমাদের সামাজিক জীবন বলেন, আমাদের রাষ্ট্রীয় জীবন বলেন, আমাদের রাজনৈতিক জীবন বলেন, আমাদের অর্থনৈতিক জীবন বলেন, এক কথায় আমাদের টোটাল জীবনের সকল সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? মুখ খুলে বলেন আছে। বিশ্বাস করেন কারা কারা? আমাদের জীবনের সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার হাত নামান, পরের প্রশ্ন বুঝেন। ইসলামী শরীয়ত, আপনি প্রথমে এই জিনিসটা মাথায় বসান যে ইসলামী শরীয়ত খালি হাত বান্ধার ভিতর সীমাবদ্ধ না। ইসলামী শরীয়ত শুধু আমিন জুড়ে বলা, রাস্তে বলা না। দেখেন, হাত বাঁধা এটা কোনো বিষয় না। কথা বুঝেন, হাত বাঁধা এটা কোনো বিষয় না। এক হুজুর কয় বুকের উপর বাঁধতে, আরেক হুজুর কয় নাভির নিচে পড়তে, এক ব্যক্তি বললো দৌড়, এক হুজুর কয় এখানে, আরেক হুজুর বলে এখানে। আমি আর নামাজে হাতই বাঁধবো না, হাত ছাড়ি দাঁড়াবো। নামাজ হবে কি হবে না? এটা কোনো ব্যাপারই না। মাসালাটা বুঝেন, যে এক হুজুর বলে আমিন জুড়ে বলতে, আরেক হুজুর বলে আমিন আসতে বলতে, আমি আর আমিনই বলবো না, যা বলো বলিন, চুপ। জুড়েও নাই, আসতেও নাই, বললামই না, নামাজ হবে না? তাহলে বুঝেন, ইসলামী শরীয়ত শুধু হাত বাঁধা না, ইসলামী শরীয়ত শুধু নামিন জুড়ে বলা না। বলেন, ইসলামী শরীয়তে অর্থনীতি আছে না নাই? আরো আসতে বলেন, ইসলামী শরীয়তে অর্থনীতি আছে না নাই? ইসলামী শরীয়তে হুদুদ কাদা। বর্তমান বাংলাদেশে আধুনিক যত প্রতারণা আছে, আধুনিক যত সমস্যা আছে, আধুনিক যত অপরাধ আছে, সব অপরাধের কি শাস্তি হবে ইসলামে আছে না নাই? ইসলামে অর্থনীতি আছে না নাই? বর্তমানে দুনিয়ার যত ব্যবসা বাণিজ্য চলে, যত ধরনের পুঁজিবাদী অর্থনীতি চলে, আপনি ব্যাংকিং সিস্টেম বলেন, আপনি জীবন বীমা বলেন, আপনি শেয়ার বাজার বলেন, আপনি ইম্পোর্ট এক্সপোর্ট বলেন, আপনি এলসি ব্যবসা বলেন, আপনি তোমার অনলাইন বিজনেস বলেন, আপনি মোবাইল ব্যাংকিং বলেন, এক কথায় দুনিয়ার যত অর্থনীতি আছে, সব অর্থনৈতিক সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? কারা কারা বিশ্বাস করেন সব সমস্যার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? এবার প্রশ্ন হলো, সব সমস্যার সমাধান আমি বলেছি ইসলামী শরীয়ত শুধু 2-3টা মাসআলায় সীমাবদ্ধ না। আমার জীবনের সব সমস্যার সমাধান ইসলামী শরীয়তে আছে। এবার প্রশ্ন হলো, সব সমস্যার সমাধান আমি পাবো কোন জায়গায়? সব সমস্যার সমাধান আমি তালাশ করব কত জায়গায়? উত্তর হলো, সব সমস্যার সমাধান আমি পাবো 3 জায়গায়। কয় জায়গায়? সবাই বলেন, কয় জায়গায়? 1 নম্বর কোরআন, বলেন 1 নম্বর। 2 নম্বর সুন্নাহ, বলেন 2 নম্বর। 1 নম্বর বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ফিকহ,
বলেন 3 নাম্বার বুঝছেন তো? ব্যাখ্যা পরে করব, শুধু নামটা বুঝেন। 1 নাম্বার, 2 নাম্বার, বুঝেন আপনারা, একটু কথা আওয়াজ দিন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা, এই যে আমি বললাম, এই যে আমি আগে আপনাদেরকে দালিলিক ভাবে দেখাই, দালিলিক ভাবে দেখালে অনেক কিতাবে পাবেন এগুলো বিস্তারিত আলোচনা। খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহে পাবেন। আরো যদি আগে যান, ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ 371 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার লিখিত কিতাব আছে আল ফুসুল ফিল উসুল, সেই কিতাবে পাবেন। খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ 463 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার লিখিত কিতাব আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহে পাবেন। এই যে কিতাব আমার হাতে দেখতে পাচ্ছেন, ওই কিতাবের নাম হলো জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাযলি। এটা মুসলিম বিশ্বের একজন মহান ইমাম, ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ। আমাদের যারা মাদ্রাসায় পড়ি আমরা কম বেশি সবাই তার নাম জানি, ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ। উনি আজ থেকে 1000 বছর আগের এক মানুষ। তার লিখিত এই কিতাব খুবই প্রসিদ্ধ কিতাব, জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাযলিহি। সেই কিতাবে ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ খুব লম্বা আলোচনা করেছেন। সব আলোচনা আমি করব না, শুধু এই যে আমি 3 জায়গায় পাওয়া যাবে, এই 3 জায়গাটা আমি শুধু দেখাচ্ছি। তিনি এই কিতাবের 317 নম্বর পৃষ্ঠায় একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবু ইজতিহাদির রাই আলাল উসুলি ইনদা আদামিন নুসুস ফি হিনা নুজুলিন নাজিলা। ব্যাপারটা বুঝেন, ইসলামী শরিয়াত মাসআলার কিছু ক্যাটাগরি আছে, ইসলামী শরিয়াত মাসআলার কিছু বিষয় আছে। যেমন কিছু বিষয় আছে, কিছু মাসআলা এমন আছে যেই মাসআলার সরাসরি সমাধান আমরা কোরআনে পেয়ে যাব। যেমন মদ খাওয়া, বলে না মদ খাওয়া, মদ খাওয়া হারাম, এটা জানতে হলে আমাদের কোথাও যাবার দরকার নাই। সুদ খাওয়া, বলে না সুদ খাওয়া, জুয়া খেলা, কারণ এগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। যেই মাসআলা আমি সরাসরি কোরআনে পেয়ে যাব, ওই মাসআলা আমি কোরআন থেকেই সমাধান নিব। ওই মাসআলার সমাধান আমার নেওয়ার জন্য আর কোথাও যাওয়ার দরকার নাই। তাহলে ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ শিরোনামটা বুঝেন। ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ শিরোনাম দিয়েছেন কি, বাবু ইজতিহাদির রাই আলাল উসুল ইনদা আদামিন নুসুস। অর্থাৎ শরিয়ায় যখন কোনো মাসআলা আসবে, আমরা বলেছি দলিল হলো 3টা। 1 নম্বরে যাব কোরআনে, আমি কোরআনকে বলবো, কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন এই মাসআলার সমাধান দাও তো। আমি কোরআন তালাশ করলাম, মাসআলার সমাধান পেলাম না, যদি কোরআনে পেয়ে যাই কোরআন মানবো। যেমন নামাজের মাসআলা বুঝেন, নামাজকে আমি যদি কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন নামাজ পড়া কি, কোরআন জবাব দিবে আকিমুস সালাহ, নামাজ পড়া ফরজ। আমি যদি কোরআনকে জিজ্ঞেস করি, ও না কোরআন নামাজ কখন পড়বো, কোরআন জবাব দিবে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোরআন জবাব দিবে ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। কিন্তু এবার প্রশ্ন হলো, কোন ওয়াক্ত কখন পড়বো, কোন নামাজ কিভাবে পড়বো, কোন নামাজ কত রাকাত পড়বো, কোন নামাজ কত সময় পড়বো? কোরআনে তো বিস্তারিত ডিটেইলস দেয় নাই। কোরআনে বলেছে আকিমুস সালাহ, নামাজ কেমনে পড়বো, কখন পড়বো, কিভাবে পড়বো, ব্যাখ্যা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা যদি কোরআনে পাই কোরআন মানবো, কোরআন না পেলে হাদিস মানবো, ঠিক কিনা? এবার বর্তমানে বাংলাদেশে আরেক ভয়ঙ্কর দল বের হয়েছে, এদের নাম আহলে কোরআন। আছে না নাই? আমাদের ঢাকায় এক বুড়া শয়তান আছে, ডক্টর মতিয়ার, এই QRF কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। আবার উত্তরবঙ্গে আরেক বুড়া শয়তান আছে, ডক্টর মুজাম্মিল। এগুলা মোবাইল, ইউটিউব, ফেসবুক এগুলার কারণে ইমান বিধ্বংসী একটা ফিতনা সমাজে ছড়িয়ে দিয়েছে। তারা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, অথচ কোরআনের ব্যাখ্যা হাদিস। আল্লাহ বলেছেন নাজ্জালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। কোরআনের ব্যাখ্যা করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন কোরআন বলে আকিমুস সালাহ, নামাজ পড়ো, কিভাবে পড়বো, কেমনে পড়বো, কখন পড়বো, কত রাকাত পড়বো, কোরআন বলে নাই, ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা মানতে হবে। কোরআন বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কোরআন বলে ওয়া মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন বলে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা
হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং যারা আমাদের দেশে এই থিম চলাবে যে আমরা হাদিস মানি না, শুধু কোরআন মানি, পরিষ্কার কথা, যারা হাদিস মানে না তারা কাফের কাফের কাফের। বলেন যারা হাদিস মানে না তারা, বড় আস্তে বললেন এটা, যারা হাদিস মানে না তারা, জুড়ে বলেন যারা হাদিস মানে না তারা। তাহলে যারা আহলে কোরআন নামে এই থিম চলাবে যে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, হাদিসকে যারা দলিল মানবে না, হাদিসকে যারা অস্বীকার করবে, তারা মুসলমান না কাফের? বলেন তারা মুসলমান না কাফের? তাহলে আমরা এক নম্বরে যাব কোরআনে, এক নম্বরে যাব, আলোচনার মানে শিকড় গুলাটা বুঝবেন, তাহলে সামনের আলোচনা বোঝা সহজ হবে। আমরা এক নম্বরে যাব, বলেন এক নম্বরে যাব কোরআনে, না পেলে হাদিসে। এই যে দুইটা কথা বললাম, এই প্রসঙ্গে পৃথিবীর কোনো মানুষের ভিতর কোনো ইখতিলাফ নাই। দেখেন আজকে যারা হাদিসকে দলিল মানে না, আমি শুধু এতটুকু দেখাই, এই যে কিতাবের নাম আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, ওই যে ইমামের নাম আগে বলেছিলাম, খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ, পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন, ইমামুল মাশরিক ছিলেন, 463 হিজরিতে ইন্তেকাল করেছেন খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ। এই কিতাবে শিরোনামই দিয়েছেন, কি শিরোনাম? আমি শুধু শিরোনামটা পড়ি, তাহলে ব্যাপারটা আপনাদের কাছে সুস্পষ্ট হবে। তিনি তার কিতাবের 23 নম্বর পৃষ্ঠায় শিরোনাম দিয়েছেন বাবুন মা জাআ ফি তাসমিয়াতি বাইনা হুকমি কিতাবিল্লাহ ওয়া হুকমি সুন্নতি রাসূলিল্লাহ ফি উজুবিল আমাল। অর্থাৎ কোরআনে যদি কোনো আমল আমাদের জন্য আবশ্যক করে, সেটা যেমন আমাদের জন্য মানা জরুরি, হাদিস আবশ্যক করলে সেটাও আমাদের জন্য মানা জরুরি। কোরআন কোন জিনিসকে হালাল করলে সেটা যেমন আমাদের জন্য মানা জরুরি, হাদিস কোন জিনিস হালাল করলে সেটাও আমাদের জন্য মানা জরুরি। কোরআন আমাদেরকে কোন জিনিস হারাম করলে সেটাও আমাদের জন্য মানা জরুরি। হাদিস আমাদের জন্য কোন জিনিস হারাম করলে সেটাও আমাদের জন্য মানা জরুরি। যারা বলবে না শুধু কোরআন মানি হাদিস মানি না, তারা কাফের। যারা বলবে কোরআন মানি হাদিস মানি না, তারা, তাহলে এই দুইটা প্রসঙ্গে সবাই একমত যে কোরআনে পেলে কোরআন মানবো, হাদিসে পেলে হাদিস মানবো। এই দুইটা, এতটুকু পর্যন্ত লামাযহাবীদের সাথে আমাদের ইখতিলাফ নাই। কিন্তু 3 নম্বর প্রসঙ্গে এসে আমাদের লাগে। 3 নম্বর কি? দেখেন এখানে ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ তার জামিউ বায়ানুল মুফাদ্দিলিহির 903 নম্বর হাদিস থেকে শুরু করে সর্বমোট 903 নম্বর হাদিস থেকে 926 মোট এই যে কোরআন সুন্নাহ ফিকহ, এইটার পক্ষে ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ মোট হাদিস উল্লেখ করেছেন 23টা হাদিস তো পড়ে বিস্তারিত বলার সুযোগ নাই। শুধু এতটুকু বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামান পাঠানোর সময় 1 নম্বর যে হাদিসটা, যেটা সুনানুত তিরমিজিতে আসছে, খতিব বাগদাদি আল ফকিহ ওয়াল মুতাফাক্কিহ এনেছেন, ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ জামিউ বায়ানুল ইলম ওয়া ফাদলিহি এনেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামান পাঠানোর সময় জিজ্ঞেস করলেন, কাইফা তাকদি ইদা আরাসতা লাকা আরদান ইয়া মুআয, ও মুআয ইবনে জাবাল, ইয়ামানবাসী যখন কোনো মাসআলার সমাধান নিয়ে আসবে কি দিয়ে সমাধান দিবে? মুআয ইবনে জাবাল বলেন 1 নম্বরে সমাধান দিব কোরআন দিয়ে। নবী প্রশ্ন করেন, ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া মুআয, ও মুআয, ইয়ামানবাসীর মাসআলার সমাধান যদি তুমি কোরআনে না পাও তখন কি দিয়ে সমাধান দিবে? মুআয ইবনে জাবাল বলেন, আকনি বিসুন্নতি রাসূলিহি, আমি যদি কোরআনে না পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে জবাব দেব। তাহলে প্রথম কোরআনে, তারপর সুন্নায়। এই দুই প্রসঙ্গে পৃথিবীর কোনো মানুষের কোনো ইখতিলাফ, বুঝতেছেন তো? পৃথিবীর কোনো মানুষের কোনো ইখতিলাফ। কিন্তু দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে 3 নম্বর প্রশ্ন কি করেন, এইটা শুধু আমার বোঝানোর উদ্দেশ্য, এইটা বুঝলে অনেক মাসআলা শেষ। 3 নম্বর প্রশ্ন করেন, ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয, মুআয তুমি কোরআনে পেলে কোরআন দিয়ে দিবে, কোরআনে না পেলে হাদিস পেলে হাদিসে দিয়ে দিবে। কিন্তু প্রশ্ন হলো, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসছে, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন বিষয় নিয়ে আসছে, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন নিত্য নতুন সমস্যা নিয়ে আসছে, লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি, যেই মাসআলা তুমি কোরআনেও পেলে না, যেই মাসআলা তুমি হাদিসেও পেলে না। এবার বলেন, যেই মাসআলা কোরআনে পেলাম কোরআন মানলাম, যেই মাসআলা হাদিসে পেলাম হাদিস মানলাম। এবার বলেন, যেই মাসআলা কোরআনেও পেলাম না, যেই মাসআলা হাদিসেও পেলাম না, ওই মাসআলা আমাদের আর আলোচনা করার দরকার নাই।
ওই মাসালা আমাদের আর ইসলাম ধর্মে কোনো সমাধান নাই। বুঝে বলেন, ওই মাসালার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? এবার প্রশ্ন হলে, যেমন আমি মনে করেন সহজ করে বলি, বর্তমান পৃথিবীর অর্থনীতি যা আছে, টোটাল অর্থনীতির সব মাসালার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? আচ্ছা, আমি সহজ করে শুধু একটা মাসালা বলি, তাহলে সামনেরটা বুঝানো। এবার বসলে এক বৈঠকে 1,00,000 মাসালা বলা যাবে, কোরআনে পাবেন না, হাদিসে পাবেন না। যেমন মনে করেন আপনার কাছে প্রচুর অলস টাকা আছে, নগদ প্রচুর টাকা আছে, আপনার অলস টাকা পড়ে থাকে। এখন অলস টাকা আপনার লাগে না, কি করলেন? 10 লাখ টাকা আপনার কাছে আছে, আপনি ইসলামী ব্যাংকে গিয়ে, শাহজালাল ব্যাংকে গিয়ে, অগ্রণী ব্যাংকে গিয়ে বা যে কোনো ব্যাংকে গিয়ে কি করলেন? 10 লাখ টাকা ডিপোজিট করে রাখলেন। বুঝেন? 10 লাখ টাকা 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য, 4 বছরের জন্য, 5 বছরের জন্য ডিপোজিট করে রাখলেন। এবার প্রশ্ন হলো, ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখা জায়েজ নাকি না জায়েজ? 1 নম্বর প্রসঙ্গ বুঝেন। 2 নম্বর প্রসঙ্গ, ডিপোজিট করে টাকা রাখলে, সেভিং অ্যাকাউন্টে টাকা রাখলে বছর শেষে ব্যাংকওয়ালারা আমাকে যে ইন্টারেস্ট দেয়, যে আমি ডিপোজিট করার কারণে যে ইন্টারেস্টটা পেলাম, সেভিং অ্যাকাউন্টে টাকা রাখার কারণে যে ইন্টারেস্টটা পেলাম, প্রশ্ন হলো ব্যাংক আমাকে যে ইন্টারেস্ট দেয়, ওই ইন্টারেস্টটা আমার জন্য হালাল নাকি হারাম? বলেন, আধুনিক ব্যাংকিং এর যত মাসআলা আছে, ব্যাংক থেকে লোন নিতে পারবো কিনা, ব্যাংক থেকে মুজারাবা ভিত্তিক চুক্তি করে লাভ নিতে পারবো কিনা? কিছুদিন আগে সরকার, আপনারা দেখেছেন, পেনশন স্কিম করেছে, ওইটা টাকা রেখে আমি নিতে পারবো কিনা? বলেন, আধুনিক অর্থনীতির যত মাসআলা আছে, আধুনিক ব্যবসা বাণিজ্যের যত মাসআলা আছে, শেয়ার বাজারের মাসআলা বলেন, আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার কথা বলেন, আপনি এলসির কথা বলেন, বড় বড় অনলাইন বিজনেসের কথাগুলো বলেন, আমি আপনাদের কাছে জানতে চাই, এই সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? জুড়ে বলেন, ইসলামী শরীয়তে আছে না নাই? এবার প্রশ্ন হলো, ব্যাংকিং, অগ্রণী ব্যাংক থেকে ডিপোজিট করে টাকা নিয়ে ইন্টারেস্ট নেওয়ার কথা আপনি কোরআনে পাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে পাবেন? বড় আসতে না কইলেন। আচ্ছা, রাসূল করিম ইসলামের যুগে মদিনায় অগ্রণী ব্যাংক ছিল, তাহলে অগ্রণী ব্যাংক না থাকলে ইসলামী ব্যাংক তো ছিল, তাহলে শাহজালাল ব্যাংক, তাহলে রাজবাংলা ব্যাংক, তাহলে বাংলাদেশ ব্যাংক, তাহলে সুইচ ব্যাংক, তাহলে বিশ্ব ব্যাংক, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন ব্যাংকিং সিস্টেম ছিল? জুড়ে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন ব্যাংকিং সিস্টেম ছিল? এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ব্যাংকিং সিস্টেম ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনলাইন কেন্দ্রিক বিজনেস ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা ছিল না। এবার প্রশ্ন হলো, ওই ব্যবসা আমি সরাসরি কোরআনে পাবো না, ওই ব্যবসার সমাধান আমি সরাসরি হাদিসে পাবো না। প্রশ্ন হলো, যারা বলে আমি কোরআন হাদিসের বাহিরে মাযহাব মানি না, হাদিস মানি না, ফিকহ মানি না, তাকলিদ করি না, তারে বলবেন, ভাই, প্রাথমিকভাবে তোর সাথে আমার কোনো দ্বিমত নাই, তোর সাথে কোনো ইখতিলাফ নাই, তুই বলস ইমাম মানুষ না, আবু হানিফা মানুষ না, শাফি মানুষ না, আহমদ মানুষ না, মালিক মানুষ না, ঠিক আছে, তুই কি মানুষ যে শুধু কোরআন আর হাদিস মানি? তাকে বলবেন, ভাই ঠিক আছে, আমার 20টা মাসআলার সমাধান দেওয়ার দরকার, আমি 4 মাযহাবের ইমামদেরকে বাদ দিয়ে দিলাম, আমি ফিকহ বাদ দিলাম, আমি মাযহাব বাদ দিলাম, সব বাদ দিলাম, তুই শুধু আমাকে হাদিস থেকে ওই মাসআলাটা দেখা, ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখতে পারবো কিনা, তুই শুধু আমাকে হাদিস থেকে এতটুকু দেখা, শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারবো কিনা, তুই শুধু আমাকে এতটুকু দেখা, কোন জীবন বীমা ইন্স্যুরেন্স করতে পারবো কিনা। তখন বলবে কি জানেন, আমাদের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন এটা হালাল, আমাদের অমুক শাইখ বলেছেন এটা হারাম। তাহলে প্রশ্ন হলো, তুই না বললে কোরআন হাদিসের বাইরে কিচ্ছু মানিস না, তাহলে ব্যাংকিং এর মাসআলায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা কেন বললি? আসলে তুইও তাকলিদ করিস, আমরাও করি, আমরা করি ইমামে আযম আবু হানিফা, আর তোরা করিস আব্দুর রাজ্জাকের মতো মূর্খের যে সূরা ফাতিহা পড়তে পারে না। কথা ভালো করে বুঝবেন। তাহলে যেই মাসআলা কোরআনে পেলাম কোরআনে মানবো, হাদিসে পেলাম হাদিসে মানবো, যখন কোরআন হাদিসে পাবো না, 2 সূরত। বুঝেন, এই প্রসঙ্গটা বুঝলে, এই কথাটা বুঝেন, আর মাযহাব ফিকহ নিয়ে জীবনে কোনো ইখতিলাফ থাকবে না। কোরআনে পেলে কোরআন মানলাম। আচ্ছা, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই একমত তো? আচ্ছা বলেন, ফজরের নামাজ ফরজ 2 রাকাত, এটা বুঝতে হলে আমার ইমামে আযম আবু হানিফার দরকার আছে? না, আমরা হাদিসে আছে। যোহরের নামাজের ফরজ, নরসিংদীর মুসলমান কথা বলেন, আমি তো আপনার দূরের মানুষ না, বলেন যোহরের নামাজের ফরজ। আচ্ছা বলেন, জোহরের নামাজের ফরজ 4 রাকাত, এইটা বুঝতে হলে ইমামে আযম আবু হানিফার দরকার আছে? ইমামে আযম আবু হানিফার দরকার লাগে কখন, এটা বুঝেন, খুব মনোযোগ দিয়ে এই প্রসঙ্গটা বুঝেন। যখন আমি কোরআনেও পাবো না, হাদিসে পাবো না, দেখেন তখন সমাধান কি?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে জিজ্ঞাসা করেন, ফাইল্লাম ইয়াকুন ফি সুন্নতি রাসূলিল্লাহ ফাইল্লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিল্লাহ ইয়া মুআয, ও মুআয, তুমি যখন কোরআনেও পাবে না, হাদিসেও পাবে না, তখন কি করবে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজতাহিদ, ওগো আল্লাহর নবী, যখন কোরআনেও পাবো না, হাদিসেও পাবো না, আমি কি করব জানেন? কোরআন সুন্নাহ রিসার্চ করে, কোরআন সুন্নাহ গবেষণা করে, কোরআন সুন্নাহ স্টাডি করে ইয়ামানবাসীর মাসআলার সমাধান বের করব। এবার দেখেন, যখন কোরআনে পাবো, কোরআন মানবো, কোরআনে পাবো না, হাদিসে পাবো, হাদিস মানবো, কোরআনেও পাবো না, হাদিসেও পাবো না, তখন দুই সুরত, হয় আপনি মুআয ইবনে জাবাল হবেন, মনোযোগ, অথবা ইয়ামানবাসী হবেন। যদি আপনি মুআয ইবনে জাবাল হন, মানে কি? যেমন মুআয ইবনে জাবালের এই যোগ্যতা ছিল, মুআয ইবনে জাবাল কোরআন সুন্নাহর এত গভীর জ্ঞানী ছিলেন, মুআয ইবনে জাবাল কোরআন সুন্নাহ এত বেশি বুঝতেন যে তিনি কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারেন। এখন প্রশ্ন যদি হয়, যদি আপনি বলেন যে আমি ব্যাংকিং এর মাসআলার সমাধান কেমনে নিব, আমি অর্থনীতির মাসআলার সমাধান কেমনে নিব, আমি আধুনিক ব্যবসা বাণিজ্যের মাসআলার সমাধান কেমনে নিব, আমি আধুনিক পরিবারতন্ত্রের মাসআলার সমাধান কেমনে নিব, হয় আপনি মুআয ইবনে জাবাল হবেন। যে মুআয ইবনে জাবাল যেমন মুজতাহিদ ছিলেন, কোরআন সুন্নাহ রিসার্চ করে সব বের করতে পারতেন, যদি আপনি মুআয ইবনে জাবালের মতো এইরকম হন যে আপনি গবেষণা করে সব বের করতে পারবেন, আপনার জন্য কোনো ব্যক্তির তাকলিদ করা হারাম। এবার আমি জানতে চাই, ও নরসিংদীর হাজার মুসলমান, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এখানে এমন কোন ব্যক্তি আছেন কিনা, এখানে এমন কে আছেন যে আপনার জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আপনার জীবনে যত মাসআলা আসবে, কোন হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, কোন শায়েখের কাছে যাওয়ার দরকার নাই, কোন আল্লামার কাছে যাওয়ার দরকার নাই, কোন মুফতির কাছে যাওয়ার দরকার নাই, আল্লামা মিজানুর রহমান সাইদের কাছে যাওয়া লাগবে না, আল্লামা আব্দুল মালিকের কাছে যাওয়া লাগবে না, আল্লামা মুফতি দিলওয়ারের কাছে যাওয়া লাগবে না। এমন কে আছেন যে আমার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত মাসআলা আসবে আমি নিজে নিজে গবেষণা করে, মুআয ইবনে জাবাল যেমন সব বের করতে পারতেন, আমিও তেমন গবেষণা করে সব বের করতে পারবো। এই হাজার হাজার মুসলমানের ভিতর এমন একজন থাকলে হাত তুলেন তো যে আমি গবেষণা করে সব বের করতে পারবো। একজনও নাই। যদি কেউ থাকেন হাত তুলেন, তাহলে আমি আপনার খাদিম হয়ে যাবো, এত বড় মুস্তাহিদ নরসিংদীতে রেখে। তাহলে কে কে পারবেন না দেখি, তারা হাত তুলেন তো, যে আমরা গবেষণা করে সব বের করতে পারবো না। কে কে হাত তুলেন? তাহলে আমরা গবেষণা করে বের করতে পারবো না? আরো আস্তে কোন, আমরা গবেষণা করে বের করতে পারবো? তাহলে আমরা যেহেতু পারবো না, তাহলে তো আমাদের আমল করার দরকার নাই। হ্যাঁ, বুঝলেন? আমরা গবেষণা করে বের করতে পারবো, এ কথা তো একমত। একটু জুড়ে হাত তুলেন তো, কারা কারা পারবেন না? আমরা গবেষণা করে বের করতে পারবো? জুড়ে বলেন, আমরা গবেষণা করে বের করতে পারবো। তাহলে আমরা যেহেতু পারবো না, তাহলে তো আমাদের আমল করার দরকার নাই। এখন আপনি কেমনে আমল করবেন? দেখেন, আমাদের হানাফি মাযহাবের ইমামদের কিতাব দেখালে বিশ্বাস নাও করতে পারেন। এজন্য আমাদের লামাযহাবিরা যাদেরকে মানে, আমাদের লামাযহাবিরা যাদেরকে মানে, দেখবেন ওনারা সৌদি আরবের আলেমদের বেশি কথা বলে, কথায় কথায় বিন বাজের কথা বলে, কথায় কথায় সালেহ আল উসাইমিনের কথা বলে, কথায় কথায় আপনার শেখ নাসিরউদ্দিন আলবানির কথা বলে। এজন্য আমি চাইলে তো আমাদের হানাফি মাযহাবের অসংখ্য ইমামের রেফারেন্স দিতে পারবো, চাইলে শাফি মাযহাবের অসংখ্য ইমামের রেফারেন্স দিতে পারবো, চাইলে হাম্বলি মাযহাবের অসংখ্য ইমামের রেফারেন্স দিতে পারবো। অসংখ্য ইমামের রেফারেন্স দেওয়ার যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ, সেটা বলছি না। যেহেতু ওই ভাইরা সৌদি আরবের আলেমদেরকে ফলো করেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাস, উনি সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন। ওইটাকে বলা হয় আল-লাজনা আদ-দাইমা, ওইটার রাইস ছিলেন, চেয়ারম্যান ছিলেন বিন বাজ রাহিমাহুল্লাহ। ওই আল-লাজনা আদ-দাইমা সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ড, তারা যে ফতোয়াগুলো দিয়েছে, ওই ফতোয়া আল-লাজনা আদ-দাইমা, ওই নামে আমরা না, সৌদি আরবের সরকার ফতোয়া আল-লাজনা আদ-দাইমা এই নামে 13 খণ্ডে প্রকাশিত করেছে। আমরা যারা পারি না, তারা আমল করব কেমনে? আমরা যারা নিজেরা রিসার্চ করে বের করতে পারি না, আমল করব কেমনে? সমাধান আমার থেকে নেওয়ার দরকার নাই। সমাধান নেন সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ড থেকে, সমাধান নেন আপনাদের প্রিয় ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ থেকে। দেখেন, ফতোয়া আল-লাজনা আদ-দাইমা, এটা হলো 5 নম্বর খণ্ডের 32 নম্বর পৃষ্ঠা থেকে আমি পড়ে শোনাই। দেখেন, 5 নম্বর খণ্ডের 34 নম্বর পৃষ্ঠা। এখানে প্রশ্ন করেছে তাকলিদ করবে কারা, মাযহাব মানবে কারা। উনি মানুষ 2 ভাগ করেছেন। প্রথম বলেছেন, ইন কানা কাদিরান আলা ইসতিমবাতিল আহকাম বিনাফসিহি,
যদি সে নিজে মুজতাহিদ হয়, নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে, নিজে কোরআন সুন্নাহ গবেষণা করে, সব মাসআলা বের করার যোগ্যতা যদি তার থাকে, তাহলে তো তার কাউকে মানা লাগবে না, সে নিজে নিজে আমল করবে। কিন্তু পরের কথা বলেন, ওয়া ইন কানা গায়রু কাদিরিন, এই প্রসঙ্গটা শুধু বুঝেন। বিন বাজ বলেন, ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিমবাতিল আহকাম, যদি সে এমন হয় গায়রু কাদিরিন, সম্ভব নয় কি আলা ইসতিমবাতিল আহকাম, যত মাসআলা আসবে সব মাসআলা নিজে নিজে গবেষণা করে বের করার যদি যোগ্যতা না থাকে, তাহলে তো তার আর আমল করার দরকার নাই। তার আমল করার দরকার আসেনি। প্রসঙ্গটা বুঝেন। যারা গবেষণা করে, আচ্ছা মাশাআল্লাহ আপনাদের নরসিংদীতে যত লামাযহাবী আছে, নরসিংদীতে যত আহলে হাদিস আছে, মাশাআল্লাহ তাদের এত যোগ্যতা যে তারা শরিয়ার সব মাসআলা নিজে নিজে গবেষণা করে সবাই বের করতে পারবে। আরে গবেষণা করে বের করার দূরের কথা, আপনি 80% যদি কোরআন শরীফ খুলে দেন, দেখবে বিশুদ্ধ করে কোরআনও পড়তে পারে না, বিশুদ্ধ করে কোরআনও পড়তে পারে না। তাহলে যারা গবেষণা করে বের করতে পারে না, তারা আমল করবে কেমনে? তাদের আমল করার পদ্ধতি কি? বিন বাজ বলেন, কাল্লাদা ইমামান, মনোযোগ, বিন বাজ বলেন কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিনাল মুক্তাদা বিহিম। বিন বাজ বলেন কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিনাল মুক্তাদা বিহিম। বিন বাজ বলেন কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিনাল মুক্তাদা বিহিম। সে কি করবে? উম্মার অনুসৃত কোন একজন ইমামের তাকলিদ করবে। তাহলে তাকলিদ করবে কারা? যারা কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারে না তারা। তাকলিদ লাগে কখন? যখন কোরআন সুন্নাহ সুস্পষ্ট সমাধান পাবো না তখন। এই তাকলিদ, এই মাযহাব, আমাদের ইমাই যে 4 মাযহাব, ইমামে আযম আবু হানিফার মাযহাব, 3টা মিনিট, ইমামে আযম আবু হানিফার হানাফি মাযহাব, ইমাম মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, এই 4 মাযহাব 4 ইমামের আবিষ্কার না। এই 4 মাযহাব আসছে 4 জন সাহাবী থেকে। কেমনে আসছে? মাযহাবের সূচনা ইমামগণ করেন নাই, মাযহাবের সূচনা করেছেন সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম বিশ্বের প্রসিদ্ধ 4টা শহর ছিল। একটা ছিল মক্কা, আরেকটা ছিল মদিনা, আরেকটা ছিল ইয়ামান, আরেকটা ছিল ইরাক। এই 4 শহরে যারা মুস্তাহিদ ছিল না, যারা নিজেরা গবেষণা করে বের করতে পারতো না, যেমন আমরা ইয়ামানে দেখালাম, ইয়ামানের যারা গবেষণা করে বের করতে পারতো না তারা মানতো মুআয ইবনে জাবালকে। মক্কায় যারা গবেষণা করে বের করতে পারতো না তারা মানতো ইবনে আব্বাসকে। মদিনায় যারা গবেষণা করে বের করতে পারতো না তারা মানতো যায়েদ ইবনে সাবিতকে। ইরাকে যারা গবেষণা করে বের করতে পারতো না তারা মানতো ইবনে মাসউদকে। ওই 4 জন সাহাবীর থেকে 4টা মাযহাব আসছে। বলবেন এটা কোথায় পাইছেন? আপনি না পাইলে এটা না থাকার দলিল না। আপনি পান নাই, আমাদের কাছে আসেন, আমরা পাইছি, দলিল দেখাই দেব ইনশাআল্লাহ। দেখেন এই কিতাবের নাম ইলালুল হাদিস ওয়া মারিফাতুর রিজালি ওয়াত তারিখ। দেখেন আমাদের লামাযাবিরা মাযহাব খুঁজে পায় না, তো বাংলা চটি বই পড়লে কেমনে পাইবা? পাইতে হলে তো বই পড়া লাগবে, ঠিক কিনা? দেখেন এই কিতাবের নাম ইলালুল হাদিস ওয়া মারিফাতুর রিজালি ওয়াত তারিখ। এটা কে লিখেছেন জানেন? এটা লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আলী ইবনুল মাদিনী। 233 হিজরিতে ইন্তেকাল। ইমাম বুখারীর দেশে উস্তাদ না, ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, তিনি ইমামুল জারহি ওয়াত তা'দিল। ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ ইমাম বুখারীর কত বড় উস্তাদ! ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম তাযকিরাতুল হুফাজ, হাফিজুল হাদিসদের জীবনী। সেখানে তিনি আলী ইবনুল মাদিনীর জীবনী উল্লেখ করতে গিয়ে ইমাম বুখারীর বক্তব্য এনেছেন যে ইমাম বুখারী বলেন মাস্তাসগারতু নাফসি ইল্লা ইনদা আলী ইবনুল মাদিনী। ইমাম বুখারী বলেন পৃথিবীর কোন ব্যক্তির কাছে গিয়ে, পৃথিবীর কোন আলেমের কাছে গিয়ে, পৃথিবীর কোন মুহাদ্দিসের কাছে গিয়ে, পৃথিবীর কোন শায়খের কাছে গিয়ে আমি বুখারী নিজেকে ছোট করতে হয়নি। আল্লাহ আমাকে এত ইলম দিয়েছেন, কিন্তু পৃথিবীতে আমার একজন উস্তাদ আছেন, তার নাম আলী ইবনুল মাদিনী। তার দরবারে আমি যখন যাই, তার খানেকায় আমি যখন যাই, তার মাজলিসে যখন যাই, আল্লাহ তাকে এত ইলম দিয়েছেন, তার কাছে গেলে আমি বুখারী নিজেকে ছোট্ট শিশু মনে করি। এবার বুঝেন, যার কাছে গেলে ইমাম বুখারী নিজেকে মক্তবের বাচ্চা মনে করেন, তিনি মাশাআল্লাহ অনেক ছোট আলেম, তিনি অনেক বড়, কথা বলে না, তিনি অনেক বড়। এটা তার লিখিত কিতাব ইলালুল হাদিস ওয়া মারিফাতুর রিজালি ওয়াত তারিখ। এটা বেশ বড় কিতাব, আমি সব পড়ে শোনাবো না, শুধুমাত্র এই কিতাবের 117 নম্বর পৃষ্ঠা থেকে দেখেন সাহাবা ইকরামের যুগে কেমনে মাযহাব আসতে শুনেন। উনি বলেন, এই এবারটা মনোযোগ দিয়ে ছাত্র ভাইরা শুনবেন। লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাল্লাহু সুহাইবাতুন ইয়াদহাবুনা মাযহাবাহু। মনোযোগ, লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাহু সুহাইবাতুন ইয়াদহাবুনা মাযহাবাহু। যে সাহাবায়ে কেরামের আমি সব জায়গায় বলি, একজন সাহাবীও লামাযহাবী ছিলেন না। বলেন, একজন সাহাবীও লামাযহাবী ছিলেন? কথা কয় না। একজন সাহাবীও লামাযহাবী ছিলেন? দলিল আমার না, দলিল ইমাম বুখারীর উস্তাদের কিতাব। আজ থেকে 1240 বছর আগের কিতাব। আজ থেকে 1240 বছর আগের কিতাবে পাওয়া গিয়েছে, লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবাতুন ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা সালাসা আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়া যায়েদ ইবনে সাবিত ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস। যে উনি বলেন কোন সাহাবী লামাযহাবী ছিলেন না। সাহাবায়ে কেরাম তিনজন সাহাবীর মাযহাব মানতেন। যারা মক্কায় থাকতেন তারা মানতেন ইবনে আব্বাসকে, যারা মদিনায় থাকতেন তারা মানতেন যায়েদ ইবনে সাবিতকে, যারা ইরাকে থাকতেন তারা মানতেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে, যারা ইয়ামানে থাকতেন তারা মানতেন মুআদ ইবনে জাবালকে। ওই চারজন বিখ্যাত সাহাবীর থেকে চারটা মাযহাব এসেছে। ওই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার যে মাযহাব, ওই মাযহাব ইবনে মাসউদের পরে ওই মাযহাবের রক্ষণাবেক্ষণ করেছেন হযরত আলকামা। আলকামার পর ওই মাযহাবের রক্ষণাবেক্ষণ করেছেন হযরত ইব্রাহিম নাখাই। হযরত ইব্রাহিম নাখাইর পর ওই মাযহাবের রক্ষণাবেক্ষণ করেছেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান। হাম্মাদ ইবনে আবি সুলাইমানের পর ওই মাযহাবের রক্ষণাবেক্ষণ করেছেন ইমামে আযম আবু হানিফা। সুতরাং মাযহাব ইমামে আযম আবু হানিফা আবিষ্কার করেন। এখন প্রশ্ন করতে পারেন, তাইলে যদি ইবনে মাসউদের মাযহাব, এই প্রশ্নের উত্তর দিয়ে শেষ। প্রশ্ন করতে পারেন, যদি মাযহাব ইবনে মাসউদের, তাহলে এটার নাম হলো মাযহাব ইবনে মাসউদ, এটার নাম হলো মাযহাবে হানাফি কেন হইল? এটার জবাব ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দিয়েছেন তার মাজমুউল ফতওয়াতে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার জগদ্বিখ্যাত কিতাব মিনহাজুস সুন্নাতিন নবওয়িয়াতে দিয়েছেন। কিতাব খুলে দেখাচ্ছে না, সময় যাব, সংক্ষেপে শুধু এতটুকু বলি। আমরা হাদিসের একটা কিতাবের নাম জানি, বুখারী শরীফ। জানেনই? কারা কারা বুখারী শরীফের নাম জীবনে একবার শুনছেন দেখি তো? হাদিসের একটা কিতাবের নাম কি শরীফ? আচ্ছা বলেন, বুখারী শরীফের কথা কি ইমাম বুখারী না নবী করিম ইসলামের? সব কথা রাসূলুল্লাহ ইসলামের। তাহলে এটার নাম হওয়া দরকার ছিল মুহাম্মদ শরীফ, ঠিক কিনা? কারণ কথা তো বুখারীর না, হাদিস তো রাসূলুল্লাহ ইসলামের। এটার তো নাম হওয়ার কথা ছিল মুহাম্মদ ইসলাম শরীফ। বুখারী শরীফ কেন হয়েছে? কথা রাসূলুল্লাহ ইসলামের। ইমাম বুখারী সাজিয়েছেন, ইমাম বুখারী গুছিয়েছেন, ইমাম বুখারী সুবিন্যস্ত করেছেন, এজন্য ওইটার নাম বুখারী। কথা রাসূলুল্লাহ ইসলামের। ইমাম মুসলিম সাজিয়েছেন, ইমাম মুসলিম গুছিয়েছেন, ইমাম মুসলিম সুবিন্যস্ত করেছেন, ওই জন্য ওইটার নাম হলো মুসলিম শরীফ। ঠিক তেমনি ভাবে মাযহাবে হানাফি এসেছে ইবনে মাসউদ থেকে, এটাকে সাজিয়েছেন, গুছিয়েছেন, সুবিন্যস্ত করেছেন ইমামে আযম আবু হানিফা, ওইটার নাম হানাফি। সুতরাং ভালো করে বুঝেন, যারা আজকে আমাদের সমাজে মাযহাব নিয়ে সন্দেহ ছড়ায়, মাযহাব নিয়ে আপত্তি ছড়ায়, এরা আসলে মাযহাব কি এটাও বুঝে নাই। দেখেন, তারাও মানে আমরাও মানি, তারাও মানে আমরাও মানি। আমরা যে মাসালা সরাসরি কোরআন সুন্নাহ পাই না, ওই মাসালা আমল করার জন্য মাধ্যম বানিয়েছি ইমামে আযম আবু হানিফাকে। আমরা মাধ্যম বানিয়েছি ইমামে আযম আবু হানিফাকে। তারাও কি করে? মাধ্যম মানে, তারাও মাযহাব মানে। পার্থক্য হলো, আমরা গবেষণামূলক মাসআলার সমাধান নেই ইমামে আযম আবু হানিফা রাসূল থেকে, আর লামাযহাবীরাও মাযহাব মানে। পার্থক্য হলো, আমরা মানে ইমামে আযম আবু হানিফার, তারা মাধ্যম মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো গন্ড মূর্খ যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। আমরা মাধ্যম মানাই ইমামে আযম আবু হানিফাকে, তারা মাধ্যম মানায় তোমার মুজাফফর বিন মুহসিনের মতো, যে মুজাফফর বিন মুহসিন এত খিয়ানত করেছে, এত জালিয়াতি করেছে, এত মিথ্যাচার করেছে। দেখেন তার লিখিত কিতাব, এই কিতাবের নাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবে সে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ করেছে। এক নম্বরে অভিযোগ করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা বেদাত করেছেন। দুই নম্বর অভিযোগ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ হাদিস সাহাবা একরাম বুঝেন নাই, সাহাবা একরাম থেকেও তারা সহিহ হাদিস বেশি বুঝছে। আচ্ছা দেখেন, শেষ 2 মিনিট দেন না, একটু বাস করি, দাঁড়ান, বিরক্ত হয় না, মুরব্বীরা আসছে, একটু বলি। আপনারা এদেরকে চিনা দরকার। আপনারা মনে করেন এরা সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, কিন্তু সারা সহিহ হাদিসের নামে উম্মাহর সবচেয়ে বড় দুশমন যারা শিয়া, শিয়াদের আকীদা ছিল সাহাবায়ে কেরামের ব্যাপারে খারাপ ধারণা তৈরি করা। সাহাবায়ে কেরাম ছিলেন এই উম্মাহর সবচেয়ে বড় স্তম্ভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
টোটাল জীবনের তর্জমানি করেছেন সাহাবায়ে কেরাম। শিয়ারা সাহাবায়ে কেরামকে অভিযুক্ত করে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। আর এই লামাযহাবী শয়তানগুলো সাহাবায়ে কেরাম থেকে বেশি সহিহ হাদিস বুঝে সাহাবায়ে কেরামের ব্যাপারে খারাপ মেসেজ দিয়ে উম্মাহর শিকল কাটার ষড়যন্ত্র করতেছে। দেখেন ভাই, স্লোগান করে দিবেন, কথা ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস কি? মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন। নবী করিম ইসলামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন কারা? আরো আসতে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ দেখেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়েন দেখেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাত বাঁধেন দেখেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জুড়ে বলছেন না আসতে বলেছেন শুনেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি 8 পড়লেন না 20 পড়লেন দেখেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির 1 পড়লেন না 3 পড়লেন দেখেছেন কারা? এখন যারা সাহাবায়ে কেরামের আমল, সাহাবা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখলেন, কেউ যদি বলে না তারা সহিহ হাদিস বুঝেনি, তাদের থেকে আমি বেশি সহিহ হাদিস বুঝছি, এবার আমি নরসিংদীর মুসলমান আপনাদের কাছে জানতে চাই, যারা সাহাবায়ে কেরাম থেকে বেশি সহিহ হাদিস বুঝে এরা আহলে হাদিস না শয়তান? জোরে বলেন, এরা আহলে হাদিস না শয়তান? এই বছর আলোচনা এখানে রেখে গেলাম, মনোযোগ দিয়া বুঝেন যে যারা সাহাবায়ে কেরাম থেকে সহিহ হাদিস যারা বেশি বুঝে তারা শয়তান। এই লামাযহাবীরা সাহাবায়ে কেরাম থেকে কেমনে বেশি সহিহ হাদিস বুঝে এখান থেকে আগামী বছর হবে ইনশাআল্লাহ। সুতরাং শুনেন, কিয়ামতের আলামতগুলোর একটা আলামত ইন্না মিন আশরাতিস সাআ আন তুরফাআল আমাল আন তুরফাআল ইলম। কিয়ামতের আলামতগুলোর একটা আলামত আল্লাহ পৃথিবী থেকে ইলম উঠাবেন। প্রশ্ন হলো ইলম উঠাবেন কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাযাল্লু ওয়া আযাল্লু। কিয়ামতের আলামতগুলোর একটা আলামত, মধু বিক্রি করে ভাইরাল হবে, সিডি বিক্রি করে ভাইরাল হবে। মধু বিক্রি করা হারাম না, তরকারি বিক্রি করা হারাম না, কিন্তু মধু বিক্রি করে ভাইরাল হয়, সিডি বিক্রি করে ভাইরাল হয়, মানুষকে গালিগালাজ করে ভাইরাল হয়। যারা শায়েখ বনে যাবে আর তাদেরকে অনুসরণ যারা করবে এরাও পথভ্রষ্ট, তাদের অনুসরণ যারা করবে তারাও পথভ্রষ্ট। সুতরাং হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা আছেন, যাদের সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আছে, এই রকম হাইব্রিড শায়েখ না, এই হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য সব ধরনের জুলুম অত্যাচার সহ্য করে ইসলামের আলো বাতিয়ে রেখেছেন, ইসলামের আলো জ্বালিয়ে রেখেছেন, সেই হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? কোন ধরনের বাতিলের সাথে কখনো দেওবন্দিরা আপোষ করেও নাই, করবেও